আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেপারের ইউনিট 7 এর লেসন 6 অ্যাবাউট স্টিপল জবস। চলো শুরু করি। স্টিপল জবস 24 ফেব্রুয়ারি 1955 to 5 October 2011, most popularly known as Steve Jobs, was the co-founder, chairman and chief executive officer of Apple Inc. স্টিভ জবস জন্মগ্রহণ করে 24 ফেব্রুয়ারি 1955 সালে এবং মারা যায় 5 অক্টোবর 2011 সালে। মোস্ট পপুলার নোন মানে বেশি বিখ্যাত ছিল অ্যাজ স্টিভ জবস। কী নামে? স্টিভ জবস নামে। ওয়াজ দ্য কো ফাউন্ডার মানে সহকারী প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার অফ অ্যাপেল ইঙ্ক মানে অ্যাপেল কোম্পানির চেয়ারম্যান ছিল এবং প্রধান নির্বাহী কর্মকর্তা ছিল। হি ওয়াজ দ্য পাইনিয়ার অফ দ্য পার্সোনাল কম্পিউটার রেভলিউশন। তিনি বিখ্যাত ছিল কিসের জন্য বা প্রধান ছিল আমাদের ব্যক্তিগত যে কম্পিউটার বিপ্লব এর প্রধান ছিল সে। হিজ ফেমাস ফর হিজ ক্যারিয়ার, তার ক্যারিয়ার জন্য তিনি বিখ্যাত ছিল ইন দ্য ইলেকট্রনিক ফিল্ড অফ কম্পিউটার অ্যান্ড কনজিউমার মানে কম্পিউটার এবং কম্পিউটার এবং ভোক্তার মাঝে সম্পর্ক তৈরি করার জন্য তার ক্যারিয়ার জন্য তিনি বিখ্যাত ছিল। দিস বিকাম পসিবল সম্ভব হয়েছে থ্রু দ্য মার্কেটিং অফ অ্যাপেল কম্পিউটার। আর এটা সম্ভব হয়েছে অ্যাপেল কম্পিউটার মার্কেটিংয়ের দ্বারা। ইন 1985 সালে জবস লিস্ট অ্যাপেল মানে অ্যাপেল কোম্পানি ত্যাগ করে আফটার লসিং এ পাওয়ার ব্যাটেল মানে তার যে ক্ষমতা এটা যখন তিনি হারাই ফেললো তখন তিনি অ্যাপেল কোম্পানি ত্যাগ করলো উইথ দ্য বোর্ড অফ ডিরেক্টর মানে বোর্ড অফ ডিরেক্টর মানে প্রধান যে পরিচালক এর পদ যখন হারাইলো তখন তিনি কি করলো? অ্যাপেল কোম্পানি ত্যাগ করলো। হি দেন ফাউন্ডার তিনি প্রতিষ্ঠা করলেন নেক্সট এ কম্পিউটার প্ল্যাটফর্ম ডেভেলপমেন্ট কম্পিউটার স্পেশালাইজিং দ্য হায়ার এডুকেশন অ্যান্ড বিজনেস মার্কেট। তারপরে নেক্সট প্রতিষ্ঠা করলো। আর এটা কী করলো? এই কম্পিউটার প্ল্যাটফর্ম এটা এমন একটি কম্পিউটার প্ল্যাটফর্ম ডেভেলপ কোম্পানি যেটা কোম্পানিটাকে আর উন্নত করে, স্পেশালাইজিং যেটা বিশেষ করে ইন দ্য হায়ার এডুকেশন যেটার বিশেষত্ব কি উচ্চশিক্ষা এবং বিজনেস মার্কেট এবং ব্যবসার যে বাজার এটাকে আর উন্নত করার জন্য এই কম্পিউটার এই কাজগুলো করতো। অ্যাপেল হাউএভার ফেল টু ব্রিং আপ এনি নিউ অপারেটিং সিস্টেম ডিউরিং জবস অ্যাবসেন্স। কী করলো? যখন স্টিভ জবস অ্যাপেল কোম্পানি ত্যাগ করলো তখন তারা লস হইতে শুরু করলো মানে তারা ব্যর্থ হইতে শুরু করলো। জবস রিটার্ন টু অ্যাপেল অ্যাজ অ্যান অ্যাডভাইজার, পরবর্তীতে তিনি ফিরে আসলো কি একজন উপদেষ্টা হিসাবে। অ্যান্ড টু কন্ট্রোল দ্য কোম্পানি অ্যাজ অ্যান ইন্টার্ন সিও এবং তিনি ওইটাকে দেখাশোনা করলো সিও হিসাবে। বাই 1998 সালে জবস ব্রট অ্যাপেল ব্যাক টু প্রফিটেবলি ফ্রম দ্য ভার্স অফ ব্যাংক্রাপসি মানে মানে দেউলিয়া থেকে যখন দেখতেছে মানে অ্যাপেল কোম্পানি দেউলিয়া হচ্ছে সেই থেকে তিনি 1998 সালে যখন মানে আবার ফিরে আসলো তখন আস্তে আস্তে লাভ হওয়া শুরু করলো। সি সুপারভাইজ তিনি তদারকি করতো দ্য ডেভেলপমেন্ট অফ আইম্যাক, আইটোন, আইপড, আইফোন, আইপ্যাড। তিনি এই যে অন্যান্য যে কোম্পানিগুলো আছে এগুলোকে তিনি সুপারভাইজ করতো, তদারকি করতো। দিস ডিভাইস আর সো সিম্পল, এতই সহজ ছিল, অ্যান্ড ইউজার ফ্রেন্ডলি এবং যারা ব্যবহার করেছে অতি সহজে ব্যবহার করতে পারতো। দেন ইভেন এ চাইল্ড ক্যান অপারেট দেম, এমনকি একটা শিশু এটাকে অপারেট করতে পারতো বা চালাইতে পারতো। হি সুপারভাইজ দ্য কোম্পানি অ্যাপেল স্টোরস, তিনি অ্যাপেল স্টোর কোম্পানিকে সুপারভাইজ করছে। আইটোন স্টোর অ্যান্ড দ্য অ্যাপ স্টোরস 2 এবং অ্যাপ স্টোর 2কেও তিনি সুপারভাইজ করছে। The success of these products and service brought about steady financial return for several years and pushed Apple to become the world's most valuable publicly traded company in 2011. তার যে সফল যে রেটটা এইটা কি করলো মানে দ্রুততার সহিত বাণিজ্যিকভাবে পরিণত হইল এবং বিভিন্ন বছর পর বা অনেক বছর পরে অ্যাপেল কোম্পানিটা মহামূল্যবান মানুষের কাছে মহামূল্যবান মানে ব্যবহারযোগ্য জিনিসে প্রতিষ্ঠিত হইল
কত সালে? 2011 সালে। মানে বিশ্বস্ত জায়গা একটা তৈরি করলো অ্যাপল কোম্পানিটা। কার জন্য? স্টিভ জবসের জন্য। দিস টিম ইজ রিগার্ডেড অ্যাজ দ্য গ্রেটেস্ট টার্নআউটস অফ দ্য বিজনেস হিস্টোরি। এই যে মানে যে পাল্টাই গেল, যে ইতিহাস পাল্টাই গেল, এটা আসলে বিজনেস মানে ব্যবসার ইতিহাসে সবথেকে বড় পরিবর্তন ছিল। স্টিভ জবস হ্যাজ বিন হাইলি অ্যাক্লাইমড অ্যাজ এ ভিশনারি লিডার। মানে তিনি বিভিন্নভাবে প্রশংসিত হইল, খুব উচ্চ পর্যায়ভাবে। হি হ্যাজ চেঞ্জড পিপলস পার্সপেক্টিভ টুয়ার্ডস দ্য কম্পিউটার। আসলে মানুষ কম্পিউটারের প্রতি আগ্রহ হারাই ফেলেছিল, কিন্তু স্টিভ জবসের ফলে কি মানুষ আবার আগ্রহ পেতে শুরু করলো। অ্যান্ড হাউ দে ইউজ ইট, এবং এটা তারা কীভাবে ব্যবহার করবে। কনজিউমস পার্সোনাল মিডিয়া অ্যান্ড হাউ দে কমিউনিকেট উইথ ইচ আদার, তারা কীভাবে ব্যক্তিগতভাবে ব্যবহার করবে এবং একে অন্যের সাথে কীভাবে যোগাযোগ করবে। হিন্স আইবুকস, আইফোনস, আইপড, আইপ্যাড হ্যাভ বিকাম এক্সট্রিমলি পপুলার। আস্তে আস্তে এইগুলো আস্তে আস্তে জনপ্রিয় হতে শুরু করলো। জব বললো অ্যান্ড ফিল দ্য নিড অফ ওয়াইফাই, ওয়্যারলেস ইন্টারনেট কানেকশন। তখন জবস মনে করলো যে আসলে ওয়াইফাই দরকার ইন ল্যাপটপে। এটা সে হু মেড ওয়াইফাই, যে কিনা কি ওয়াইফাই তৈরি করছে। স্ট্যান্ড ফিচার অফ এভরি ল্যাপটপ, প্রত্যেকটা ল্যাপটপে একটা ওয়াইফাই ফিচার মানে একটা বৈশিষ্ট্য, এটা অটোমেটিক থাকবে। অ্যান্ড মেনি আদার ডিভাইস ওয়ার্ল্ড ওয়াইড, এবং অন্য বিশ্বব্যাপী যে অন্য ডিভাইসে এখানেও তিনি ওই জিনিসটা সেট করে দেয়। সো জবস ড্রিম টু বি এনিওয়ার এনি টাইম বিকাম এ রিয়ালিটি। আস্তে আস্তে যে কোনো জায়গায় যে কোনোভাবে এই যে জবসের যে স্বপ্নগুলো, এটা আস্তে আস্তে বাস্তবায়িত শুরু করলো। জব অলসো co-founder and served as chief executive of পিকচার অ্যানিমেশন স্টুডিওস। জব এবং সহকারী নির্মাতা ছিল এবং হচ্ছিল প্রধান নির্বাহী কিসের ছিল? পিকচার অ্যানিমেশন স্টুডিওর। হি বিকাম এ মেম্বার, তিনি সদস্য হয়েছে অফ দ্য বোর্ড ডিরেক্টর হয়েছে অফ দ্য ওয়াল্ট ডিজনি কোম্পানি ইন 2006 হোয়েন ডিজনি অ্যাকোয়ার্ড পিকচার। মানে যখন ওই ডিজনি পিকচার অ্যাকোয়ার অর্জন করে, তখন 2006 সালে তিনি ওইখানে বোর্ড অফ ডিরেক্টর হিসেবে নিয়োজিত ছিল। থ্যাংক ইউ এভরিওয়ান।